নমস্কার সবাইকে। আজকে আমি অন্যরকম একটা রান্না নিয়ে চলে এসেছি। আজকে আমি নিয়ে এসেছি হাঁসের ডিমের কারি। আলু দিয়ে হাঁসের ডিমের কারি করেছি। আপনারা চাইলে শুধু কারিও বানাতে পারেন, কিন্তু আমি ওই একটু আলু দিয়ে করেছি। ওই যে বাঙালির প্রিয় আলু, আলু ছাড়া তো কোনো সব তরকারি ভালোই লাগে না, সব তরকারি অসম্পূর্ণ থেকে যায়। তাই জন্যে আমি 2-4টে আলু এই তরকারিতে দিয়ে দিয়েছি। তাহলে চলুন দেখি কত তাড়াতাড়ি আর কত সহজে এই হাঁসের ডিমের কারিটা করেছি। নমস্কার সবাইকে। যারা আপনারা আমাকে চেনেন না, আমি মুক্তি, আপনারা দেখছেন বাবু ব্লগ। সবাইকে জানাই শুভ সকাল। দেখুন হাঁসের ডিমগুলো কত বড় বড়। আমি এই হাঁসের ডিমগুলো করার জন্য এখানে 4টে হাঁসের ডিম নিয়ে নিয়েছি, আর একটু আলু কেটে নিয়েছি, 4টে কাঁচা লঙ্কা, একটু টমেটো আর পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। আর এই যে এটা দেখুন আদা রসুনের পেস্ট, এটা কিন্তু বাজারে কিনতে পাওয়া যায়। আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা অনেকেই জানেন আমি একটু তাড়াতাড়ি রান্না করি, তাই এই আদা রসুনের পেস্টটা আমি বাজার থেকেই কিনে নিয়ে আলাদা করে আর বাটি না। আর অল্প একটু নিয়েছি গোটা গরম মশলা, তেলে ফোড়ন দেবো বলে। এই রান্নাটা কিন্তু আমি খুবই সহজ আর ভীষণ তাড়াতাড়িভাবে করব। আপনারা তাহলে চলুন দেখবেন কি করে আমি করি। এখানে একটা কড়াই বসিয়ে নিয়েছি, কড়াইটা বেশ গরমও হয়ে গেছে। এবার এতে আমি অল্প একটু তেল দিয়ে ডিমগুলোকে ভেজে নেব। এখানে আমি সরষের তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন। এই তেলের মধ্যে আমি অল্প একটু নুন আর একটুখানি হলুদ দিয়ে দিলাম, যাতে ডিমগুলোর ভেতরে নুনটা একটু ঢুকে যায় আর ডিমগুলো যাতে কড়াইয়ের মধ্যে লেগে না যায়, তার কারণেই একটুখানি হলুদ আর নুন দিয়ে ডিমটাকে আলতোভাবে আমি ভেজে নিয়েছি। এবার ডিমগুলোকে আমি তুলে ওই কড়াইয়ের মধ্যেই আবার একটু তেল দিয়ে দিলাম ডিমের কারিটা করার জন্য। আপনারা আপনাদের প্রয়োজন মতন তেল দেবেন, আমি আমার প্রয়োজন মতন তেলটা দিয়ে দিয়েছি। এবার আমি তেলটা গরম হয়ে গেছে, এখানে দেব একটু গোটা গরম মশলা, একটা দারচিনি আর 2টো এলাচ, একটা লবঙ্গ। এটা দিয়ে আমি ফোড়নটা করে নিলাম। তার মধ্যে এই আলুগুলো আমি দিয়ে দিয়েছি। অনেকে আলুগুলো আলাদা করে ভেজে তুলে নেয়, কিন্তু আমি এই আলুটা একসাথেই দিয়ে দিলাম। এবার আলুর মধ্যে আমি একটু সামান্য নুন দিয়ে গ্যাসের আঁচটাকে হাই করে একটু লাল করে ভেজে নেব। হালকাই, বেশি লাল করব না, হালকা করেই করে নেব। দেখুন কীরকম লাল হয়েছে আলুটা। এখন আমি এই আলুর মধ্যেই পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। অনেকে আলাদা করে আলুটা তুলে নেয়, কিন্তু আমি এখানে তুলছি না। ওই আলুর ভেতরেই পেঁয়াজটা দিয়ে একসাথে সব কিছু ভাজা ভাজা করে আমি সব মশলা একসাথে দিয়ে কষাবো। দেখুন পেঁয়াজটা একটু লাল হয়ে গেছে। এখন এখানে যে টমেটোটা আমি কেটে রেখেছিলাম, সেই টমেটোটা আর কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কাটা কিন্তু আমি গোটা গোটাই দিয়েছি, কারণ কাঁচা লঙ্কা খেতে ভীষণ ভালো লাগে আমার। ঝোলে যাতে আমি এই কাঁচা লঙ্কাটা ডলে খেতে পারি, তাই জন্য এই কাঁচা লঙ্কাগুলো আমি গোটা দিয়েছি। আপনারা চাইলে নাও দিতে পারেন এবং নামানোর আগে চাইলেও দিতে পারেন। এইখানে আমি আদা রসুনের ওই যে পেস্টটা নিয়ে রেখেছিলাম, সেই পেস্টটাও এখন দিয়ে দিলাম। এই পেস্টটা কিন্তু ভীষণ ভালো রান্না হয়। অনেকে জানেন না কি করে রান্না করতে হয় এই পেস্টে, কিন্তু দেখে নিন কত সহজেই রান্না হয়ে যায়। এইবার আমি পরিমাণ মতো এতে গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। প্রথমেই দিলাম হলুদ, তারপরে দিলাম একটু ধনের গুঁড়ো, আর তারপরে দিচ্ছি একটু জিরের গুঁড়ো, আর অবশেষে দেব সামান্য অল্প একটু লঙ্কার গুঁড়ো কালারের জন্য আর একটু ঝালের জন্য। আপনারা কিন্তু এই গুঁড়ো মশলাগুলোর পরিমাপটা সবাই জানেন। আপনারা যারা এই ভিডিও দেখছেন সবাই কম বেশি রান্না করেন, সবাই জানেন কোন তরকারিতে কতটা পরিমাণে মশলা দিতে হবে। তাই আমি আলাদা করে মশলার আর পরিমাপগুলো বললাম না, সেগুলো আপনারা আপনাদের প্রয়োজন মতন দেবেন। এবার আমি এতে একটু জল দিয়ে দিয়েছি, যেহেতু গুঁড়ো মশলা ব্যবহার করেছি তাই আমি এতে একটু জল দিয়েছি। এবার গ্যাসের আঁচটাকে হাই করে দিয়ে আমি বেশ কিছুক্ষণ এইটাকে কষাবো। এতে একটু চিনি দিয়ে দিলাম টেস্টটা ব্যালেন্স আনার জন্য, তাই জন্য একটু সামান্য পরিমাণে চিনি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে নাও দিতে পারেন, কিন্তু আমি এই টেস্টটা ব্যালেন্স আনার জন্য দিয়েছি। দেখুন মশলাটা কীরকম কষে গেছে। এখন আমি এতে পরিমাপ মতন জল দিয়ে দিচ্ছি। আপনারা যেরকম পরিমাপে রাখতে চাইবেন সেরকমই দেবেন। এবার জলটা ফুটে গেছে, আমি একে একে ডিমগুলো দিয়ে দিয়েছি। একটা ডিম ফেটে গেছিলো, যার কারণে আমাকে অমলেট করে নিতে হয়েছে। অমলেটটা রেখে দেবো আমার ছেলের জন্য, সে খেতে ভালোবাসে। এবার আমি সব কিছু একসাথে ঝোলের মধ্যে দিয়ে একটা চাপা ঢাকা দিয়ে দেব। ও গরম মশলা রয়েছে তো ভুলেই গেছি, গরম মশলাটা কিন্তু দিতে ভুলবেন না। এই সানরাইসের গরম মশলা আমার ভীষণ প্রিয়। কার কার এত ভালো লাগে সানরাইসের গরম মশলা একটু কমেন্ট করে জানাবেন। আর আমার মতন কে কে হাঁসের ডিম খেতে পছন্দ করেন সেটাও একটু কমেন্ট করে কিন্তু জানাবেন। হাঁসের ডিম কিন্তু আমার ভীষণ প্রিয়। এখন কয়েক সেকেন্ডের জন্য আমি এই চাপা ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, যাতে আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। দেখুন
ঢাকনাটা খুলে দেখছি আলুগুলোও বেশ নরম হয়ে গেছে আর কি সুন্দর তরকারিটা দিয়ে তেলও ছেড়ে দিয়েছে, দেখতেও কত সুন্দর লাগছে। এই হাঁসের ডিমের তরকারিটা কিন্তু খেতে ভীষণ ভালো হয়েছিল আর দেখতেও দেখুন কত সুন্দর হয়েছে, গন্ধটাও ভালো বেরোচ্ছে। তাহলে আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন আর এরকম ঘরোয়া প্রসেসের রান্না আরও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সবার কাছে অনুরোধ রইল আমার এই চ্যানেলের মধ্যে গিয়ে একটু ভিজিট করে নেবেন। আমি ঘরোয়া প্রসেসের রান্না করি, সাবস্ক্রাইব করতে গেলে পয়সা লাগে না, এটা ফ্রিতেই হয়ে যায়। তো প্লিজ আপনারা একটা লাইক আর একটা সাবস্ক্রাইব দিয়ে দেবেন। এটা আপনাদের জন্য নাই লাগতে পারে, এটা আমার জন্য অনেক উপকারী। নমস্কার।